আমি কইছি কি কেমনে পড়ছে, আমি তো জানি ওর নাটক, হয়তো কোনো না কোনো ছেঁকা লাগছে বা মার পড়ছে, এরকম আমার মাঝে মধ্যে হয়। লাইভে কইতাছে আমার বান্ধবীকে আমি বলছি আমার হাতটা পুড়ে গেছে, ও আমার স্টোরি দেখে শুধু জিজ্ঞেস করে কি হয়েছে, আর কিছুই বললো না, আর আমার একটা খোঁজ নিল না। অথচ সে হাত পুড়ে গেছে রাইতে, সকালবেলা গেছে গা নাচতে, ওই যে আবার ক্যামেরা নিয়ে গেছি, এর লেগে জানি কবে ও মাইর খায়। রাত্রেবেলা সে সকালবেলা নাচতে চলে যায়, বুঝো তাহলে তার কি তেল, তাহলে আমি তার আর কি বলবো। তা কি আমার তেল তো বেশি, এই বলে কি তুমি আমার খোঁজ খবর নিবা না? হইছে নাটক বন্ধ করো। ওই যে একটা গল্প আছে না, আতিক শুনছিল নাকি, ওই যে প্রতিদিন চিল্লা চিল্লা কান্দা যে বাঘ আইছে, পরে যেদিন সত্যিকারে বাঘ হয় ওই দিন আর কারো খোঁজ নাই। ওর অবস্থা এরকম হবে একদিন, দেখো হুদা অল্প অল্প জিনিসে কান্নাকাটি করে না, যখন সত্যিকারে কোনো বিপদে পড়বো তখন ও কাউরে পাবে না। বন্ধু বান্ধবী কই তুই? আমরা আরে যে যে কুত্তা মারা যে জানোস না বান্ধবী, যে ব্রিজ যে এই জায়গায় আমরা বিশ্ব বিআরটিসি রে এখানে চলে আসছি। ওকে, তো এই হচ্ছে অবস্থা। আমরা চলে আসছি কোনটা? গাড়ি সাদা কালার, গাড়ির নাম্বার কোনটা? না ইস, আমার বান্ধবীকে তোমার এরকম মনে হয়? বোরকা পরা। এই বেটা, ওইটা একটা আমাদের মার সমতুল্য না খ্যাত না, মানে বেডি মনে হয় আমার বেডি মনে হয়। আমার বান্ধবীকে বেডি বলতে পারো যে এটা তো আমাদের মার বয়সী। গাড়ি হইতেছে সাদা কালার আর নাম্বার হইতেছে লাস্টে কত 76 না? হ্যাঁ লাস্টে 76। গাইস তোমরা সবাই গাড়ির নাম্বার শুনতেছো তো ভালো করে শুনে রাখো, ঠিক আছে? এই কথা কইছিলাম পর আমার বন্ধুর গাড়ি অ্যাটাক করব না। আমার বন্ধুরা তো, আমার ফ্যান ফলোয়ার্স তো খারাপ না। কোন জায়গায় আমারে কও? যাও ওইদিক যাও বিআরটি